দেখেছি লোকমান আলাইহিস সালাম একজন রাখাল ছিলেন, একজন গরিব মানুষ ছিলেন। সে গরিব ছিল, সে রাখাল ছিল। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে লোকমান আলাইহিস সালাম 10টা উপদেশ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তার নামে একটা সূরা নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে লোকমান আলাইহিস সালামের নামে আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটা সূরা নাযিল করেছেন। সে সূরাটা হচ্ছে কোরআন মাজিদের 31 নম্বর সূরা, 21 নম্বর পারা। আর এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতে নাযিল হয়েছে। এই সূরাটি মক্কাতে নাযিল হয়েছে, অর্থাৎ সূরাটার নাম হচ্ছে মাক্কি। তাহলে লোকমান আলাইহিস সালাম 10টা উপদেশ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর ছিলেন 2,24,000, 1,24,000 হোক, যত নবী রাসূল এসেছেন 6 জন নবীর নামে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা দিয়েছেন। আর 2 জন দিয়েছেন, একজন হচ্ছেন মারইয়াম আলাইহিস সালাম আর একজন হচ্ছে লোকমান আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। দেখেন 10টা উপদেশ কি দিয়েছেন। এই 10টা উপদেশ যদি আজকে আপনি আপনার সন্তানকে দেন, আপনার সন্তানকে দিলেই এই 10টা উপদেশ যদি আপনার সন্তানকে দিতে পারেন, তাহলে আপনার সন্তান অন্তত পক্ষে এই গুনাহের কাজ থেকে সরে আসবে। আল্লাহর কাছে আপনি মর্যাদা, আল্লাহর কাছে আপনি এতই মর্যাদা হবেন, আল্লাহর কাছে এতই আপনি দামি হবেন। দেখেন কয়টি উপদেশ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন মাজিদে একটি সূরা আল্লাহ তাআলা তার নামে নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলল, হে সন্তান, হে আমার বৎস, হে কলিজার টুকরা, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। 1 নম্বর উপদেশ লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিয়েছেন, সন্তান তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরিক হচ্ছে আল্লাহর একাত্মবাদে যদি কাউকে অংশীদার করা হয়, আল্লাহর একাত্মবাদে অংশীদারিত্ব কাউকে যদি করা হয়, আল্লাহ যে জিনিস পায় সেই জিনিস কোনো মানুষ, কোনো গাছ, কোনো কুকুর, কোনো বিড়াল, কোনো তাবিজ, কোনো জিনিস যদি আল্লাহর সমকক্ষ কেউ মনে করে, ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, কেউ যদি মনে করে ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, তাহলে এই ব্যক্তি শিরিক করলো। তার সন্তানকে বলল একমাত্র শিরিক করবে না, শিরিক হচ্ছে বড় জুলুম। তাহলে শিরিক এই উপদেশ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে অনেক দামি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি হয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কেউ শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, তাকে ক্ষমা করবেন না। যদি কেউ ওমা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরিক বাদ দিয়ে, শিরিক ছাড়া যে আর যত বান্দা গুনাহ করেছে না কেন, সবগুলো গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যে ব্যক্তি আমার সাথে শিরিক করলো, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, সে ব্যক্তি পথ ভ্রষ্ট হয়ে গেল। বলে নাউযুবিল্লাহ। শিরিক বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি শিরিক না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকল যত গুনাহ করুক না কেন বান্দা, সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে,
যদি কেউ আল্লাহর সাথে একাত্মবাদে শিরিক করে, কেউ যদি আল্লাহর সাথে অংশীদারিত্ব কেউ শিরিক করে, কেউ যদি তাবিজ দিয়ে শিরিক করে, বট গাছ মাজারে দিয়ে কেউ যদি সিজদা করে, কেউ যদি আল্লাহর আইনবাদী মানুষের কাছে আইন চায়, এই ব্যক্তি শিরিক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুমুন নার, আমি তার জন্য জান্নাত হারাম করে দিয়েছি। ওয়া মাওয়াহুমুন নার, সে ব্যক্তি যাবে জাহান্নামে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই ব্যক্তি হচ্ছে জালিম, জালিমকে আমি সাহায্য করি না। 2 নম্বর উপদেশ হলো লোকমান আলাইহিস সালামের 2 নম্বর উপদেশ হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনিহি আনিশকুরলি ওয়াল ওয়ালিদাইকা ওয়া ইলাইহিল মাসির। 2 নম্বর উপদেশ হলো হে বৎস, হে সন্তান, হে কলিজার টুকরা, তুমি তোমার মা এবং বাবা হককে বুঝে নাও। তোমার মা এবং বাবা হককে তুমি চিনে নিও, কেননা তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছে কষ্টের পর কষ্ট। তোমার মা তোমাকে যখন প্রসব বেদনা তুমি হয়েছো, যখন তুমি তোমার মায়ের গর্ভে থেকে পৃথিবীতে এসেছো, তোমার মা প্রসব বেদনা এত হয়েছে, রক্তাক্ত হয়েছে, শহীদের রক্তের মতো রক্তাক্ত হয়েছে। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট ধারণ করেছে, তোমার মা তোমাকে এত কষ্ট করেছে। যখন তুমি তোমার মায়ের গর্ভে 4 মাস ছিলে, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়েছিলেন, আল্লাহ তাআলা যখন রূহ দিয়েছেন, তখন মা যখন এক মুঠি ভাত খেতে বসে, তখন মা এই সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি দেয়, মা আর ভাতটুকু খেতে পারে না। মা উঠে আবার দাঁড়ায় বসে, বিছানার মধ্যে শুয়ে যে এই মাকে তুমি কষ্ট দিবে না, তুমি তোমার মায়ের হককে বুঝে নিবে, তুমি তোমার বাবার হককে বুঝে নিবে। তোমার মা তোমাকে কষ্ট করেছে, অত্যন্ত কষ্টের সাথে কষ্ট বহন করেছে। তোমার মা প্রসব বেদনা করেছে কষ্টের সাথে। তাই নয়, তুমি যখন তোমার মায়ের গর্ভে থেকে পৃথিবীতে এসেছো, তোমার মা তোমাকে 30 মাস তোমার মা তোমাকে দুধ পান করাছে। তোমার মা তোমাকে দুধ পান করাছে 30 মাস। তুমি তোমার মায়ের সাথে তুমি তোমার মায়ের হককে বুঝে নিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াসাইনাহু ওয়া ওয়াসাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি, তাদেরকে আমি খরচ করে দিয়েছি তার মা এবং বাবার সাথে সৎ ব্যবহার করবে, সুব্যবহার করবে। তার মায়ের সাথে তার মা কষ্টের পর কষ্ট তাকে বহন করেছে, তার মা পেটে ধারণ করেছে কষ্টের পর কষ্ট। তার মায়ের সাথে আমি খরচ করে দিয়েছি, তার মা এবং বাবার সাথে অত্যন্ত গুরুত্বের সাথে তাদের কথা শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আপনি যদি আল্লাহর ইবাদত করেন, তাহলে আপনি চাকরি ছেড়ে দিতে হবে যেই চাকরির মধ্যে আপনার ঘুষ আছে। যদি আপনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর কাছে ফিরে আসেন, সেই ইবাদত যদি আল্লাহর ইবাদত করেন, ওই চাকরিকে আপনি ফিরে আসতে হবে। যদি আপনি আল্লাহর ইবাদত করেন, গণতন্ত্র ফিরে আসতে হবে। যদি আপনি আল্লাহর ইবাদত করেন, তাহলে আল্লাহর রাজ কায়েমের দিকে আসতে হবে, তাহলে আল্লাহর ইবাদত করতে পারবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি তোমার রবের ইবাদত করার পর তারপরে আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে, সুব্যবহার করবে। তাই নয় তোমার মা এবং তোমার বাবা যদি বৃদ্ধকালে বার্ধক্যে উপনীত হয়, তোমার মা যদি বুড়া হয়, বুড়ি হয়, তোমার মা যদি বার্ধক্যে উপনীত হয়, তোমার মা তোমাকে একটা কটু কথা বলবে, তুমি তোমার মায়ের সাথে উফিল্লাহুমা, তোমার মাকে তুমি শব্দ বলবে না, তোমার মায়ের সাথে তুমি ক্ষমকের সাথে কথা বলবে না, তোমার মায়ের সাথে তুমি সম্মানের সাথে কথা বলবে। এমন কুলাঙ্গার সন্তান আছে, বাজার থেকে যখন আসে, যখন মা বাবা বলে তুমি কোথা থেকে আসলো, সন্তান বলে এমন ভাবে তার চুলগুলো ঝাড়ি দিয়ে এমন ভাবে তার মায়ের সাথে রাগ হয়ে যায়। এ হচ্ছে কুলাঙ্গার সন্তান। আপনার জন্য পরবর্তী ভবিষ্যতে আপনার অন্ধকার আছে। তাই লোকমান আলাইহিস সালাম নির্দেশ দিয়েছিল যে তুমি তোমার মায়ের হককে বুঝে নাও, তোমার বাবার হককে বুঝে নাও, তোমার মায়ের সাথে সৎ ব্যবহার করো,
কেননা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট বহন করেছেন, তোমার মা তোমাকে প্রসব বেদনা কষ্টের পর কষ্ট করেছেন, তোমার মায়ের সাথে তুমি সৎ ব্যবহার করবে। কিন্তু আজকে আমরা এই উপদেশগুলো দিতেই জানি না, আমরা এই উপদেশগুলো দেই না। 3 নম্বর উপদেশ হলো ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিথকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাদরিকা আও ফি সামাওয়াতি ওয়াল আরদ আও ফিল আরদ ইয়াতি বিআল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খাবীর। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিলেন, 3 নম্বর উপদেশ দিয়ে বললেন, হে সন্তান, তুমি যদি পৃথিবীতে কোনো গুনাহ করো, যদি তুমি পৃথিবীতে যদি এক টুকরা গুনাহ করো, সরিষার দানা পরিমাণ গুনাহ করো, এই গুনাহ যদি পাথরের মধ্যে লুকিয়ে থাকে, এই গুনাহ যদি আসমানের মধ্যে লুকিয়ে থাকে, এই গুনাহ যদি জমিনের মধ্যে লুকিয়ে থাকে, কিয়ামতের ময়দানে এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বাইর করবে, এই গুনাহ বাইর করবে। সন্তানকে নির্দেশ দিল, সন্তান গুনাহ করা যাবে না। যদি তুমি চুল পরিমাণ গুনাহ করো, তুমি যদি সরিষার দানা পরিমাণ গুনাহ করো, বালুর কণা গুনাহ করো, সরিষার দানা পরিমাণ যদিও তুমি গুনাহ করো, আর এই গুনাহ যদি পাথরের মধ্যে লুকিয়ে থাকে, এই গুনাহ যদি আসমানের মধ্যে জমিনের মধ্যে লুকিয়ে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ বার করবে। সন্তানকে তাগিদ দিলে গুনাহ করা যাবে না। বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি অনুপরিমাণ সৎ কাজ করে, কিয়ামতের ময়দানে সে দেখতে পারবে। কেউ যদি অনুপরিমাণ অসৎ কাজ করে, সেও কিয়ামতের ময়দানে দেখতে পারবে। যদি যাররা পরিমাণ কেউ গুনাহ করে, যাররা থেকে যাররা গুনাহ যদি কেউ করে, কিয়ামতের ময়দানে তাই দেখতে পারবে। যাররা পরিমাণ সওয়াব করলে সেই দিন দেখতে পারবে। তাহলে তার সন্তানকে নির্দেশ দিল, 3 নম্বর নির্দেশ দিল, গুনাহ করা যাবে না। তার সন্তানকে 3 নম্বর নির্দেশ দিল, যাররা পরিমাণ তুমি গুনাহ করবে না। যদি গুনাহ করো তাহলে কিয়ামতের ময়দানে তুমি এই গুনাহ করতেই হবে। 4 নম্বর লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিলেন, বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে বৎস, হে কলিজার টুকরা, তুমি সালাত কায়েম করো, তুমি সালাত কায়েম করো। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তার সন্তানকে তাগিদ দিল, সালাতের তাগিদ। আজকে আপনি আর আমি, আপনারা যারা আসছেন, বলেন তো দেখি, যার সন্তান আছে কয়জন আপনার সন্তানকে তাগিদ দিচ্ছেন, সন্তান তুমি আসো সালাতের দিকে আসো, কয়জন বলছেন? আমি যদি মনে করি বলি কাউকে, তা 99% লোক বলবে যে আমি বলিনি, সন্তানকে তাগিদ দেয়নি নামাজে। তাহলে আমরা যদি আজকে সন্তানদেরকে তাগিদ দিতাম, আমরা যদি সন্তানকে বলতাম যে নামাজের জন্য, সন্তানকে ফজরের সালাতের সময় যদি বলতাম, হে সন্তান হলো তুমি সালাত আদায় করতে যাও, আল্লাহ তাআলা ফরজ হুকুম তুমি আদায় করতে যাও, সন্তানকে যদি আমরা ডাক দিতাম, 5 দিন না 10 দিনে 1 মাস যদি আমরা সন্তানকে ডাক দিতাম, নামাজের তাগিদ দিতাম, সন্তান নামাজিওয়ালা হইতো। বাপকে আমাদের ময়দানে দায়ী থাকবে, সন্তানকে তাগিদ দেয়নি, সালাতের তাগিদ দেয় নাই, নামাজের তাগিদ দেয় নাই। তাহলে লোকমান আলাইহিস সালাম 4 নম্বর উপদেশ দিলেন, দিয়ে বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে বৎস, হে কলিজার টুকরা সন্তান, তুমি সালাত আদায় করো, তুমি নামাজ আদায় করো। কেননা নামাজ হচ্ছে মুমিনদের জন্য, নামাজ হচ্ছে মুমিন এবং কাফেরদের জন্য পার্থক্য। বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাত। রাসূলুল্লাহ বলেছেন, যদি মুমিন এবং মুসলমান কাফেরদের মধ্যে হলো নামাজ হলো পার্থক্য, নামাজ হলো পার্থক্য। নামাজ ব্যতীত মানুষ মুসলিম থেকে থাকতে পারে না, নামাজ ব্যতীত মানুষ মুমিন হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাত। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, সে ব্যক্তি শিরিক করলো, শিরিকের জন্য জাহান্নাম, শিরিকের জন্য জান্নাত হারাম। তাহলে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নির্দেশ দিয়ে বললেন, বৎস, তুমি সালাত আদায় করো, সালাত ত্যাগ করো না। কেননা মুমিন আর কাফেরদের জন্য পার্থক্য হলো সালাত। আপনার সন্তান সালাত আদায় করে না, আপনার সন্তান ফ্রি ফায়ার খেলায়, আপনার সন্তান মোবাইল নিয়ে ব্যস্ত, আপনার সন্তান জুয়া নিয়ে ব্যস্ত, আপনার সন্তান বাজার ঘাটে নিয়ে ব্যস্ত, আপনার ছোট ছোট বাচ্চা আজকে মোবাইলের দিকে এত পাকা হয়ে গেছে। একজন ভালো মানুষকে মোবাইল দেন, সে টিপতে পারবে না, চাপ দিতে পারবে না। আজকে ছোট ছোট বাচ্চাদেরকে আপনি মোবাইল দিচ্ছেন, ভাত খায় না, মা কি করে, সন্তানের মোবাইল হাতে দিয়ে বলে, সন্তান এই দেখো, তুমি এই এগুলো দেখো, আর এই যে ভাত খাও। সন্তানকে মোবাইল দিয়ে তারপরেও ভাত খায়। এটা বাবা মার জন্য কুলাঙ্গার সন্তান হবে, বাবা মার জন্য এই সন্তান ভালো হবে না। কেননা আগে থেকে সন্তানকে টিভি মোবাইল শিখাচ্ছে,
সন্তান যখন মোবাইলেতে আকৃষ্ট হয়ে যাবে, যখন সন্তান 15, 16, 17 বছর হয়ে যাবে, সন্তান যখন কলেজে যেতে যাবে, সন্তান যখন স্কুলে যাবে, তখন বাবাকে বলবে আজকে আমাকে ফোন দিতেই হবে, না হলে আমি স্কুলে যাব না। আপনি বাধ্য হবেন তাকে ফোন দেওয়ার জন্য। আর আপনি ফোন দিলেই আপনার সন্তানটা পথভ্রষ্ট হয়ে যাবে। আপনার সন্তানের কাছ থেকে আপনি ভালো কিছু আদেশ করতে পারেন না। তাহলে আপনার সন্তানকে আপনি নিজেই খারাপ করলেন, আপনার সন্তানকে আপনি নিজেই পথভ্রষ্ট করলেন, আপনার সন্তানকে আপনি ভালো কিছু তাগিদ দিলেন না, সালাতের তাগিদ দিলেন না। 4 নম্বর লোকমান আর 5 নম্বর লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নির্দেশ দিয়েছিলেন। 5 নম্বর নির্দেশ হচ্ছে ওয়া'মুরু বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। হে সন্তান, হে কলিজার টুকরা, হে বৎস, তুমি ভালো কাজের দিকে মানুষদেরকে আদেশ দিবে, মন্দ কাজে মানুষকে বাধা দিবে। যেখানে মন্দ কাজ তুমি সেখানে বাধা দিবে, আর যেখানে ভালো কাজ মানুষদেরকে তুমি দাওয়াত দিবে, যেখানে ভালো কাজ মানুষদেরকে আদেশ দিবে, আর মন্দ কাজে তুমি বাধা দিবে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নির্দেশ দিয়ে বললেন যে যেখানে তুমি ভালো কাজ দিয়ে মানুষকে আদেশ দিবে, আর মন্দ কাজে তুমি বাধা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যেখানে অন্যায় দেখবে সেখানে তোমরা প্রতিবাদ করবে, যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিবাদ করবে, আর মানুষদেরকে তোমরা ভালো কাজের আদেশ দিবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তোমরাই হলো সফলতা কাজ, তোমরাই হলো সফল কাজ করবে। আজকে যদি আমরা যারা আছি নামাজ কালাম করি, আমরা যারা মুসলিম দাবি করি, আজকে যদি আমরা ভালো কাজের দিকে মানুষের আদেশ দিই, সৎ কাজের দিকে আদেশ দিই, অসৎ কাজে বাধা দেই, আজকে আমরা যারা নামাজ কালাম করি আমরা সৎ কাজেরও আদেশ দেই না, অসৎ কাজে নির্দেশ করি না, কেননা যেখানে বক্স বাজে, গান বাজে, আচ্ছা বলেন তো গান শুনে কি হারাম? আপনি সালাত আদায় করলেন, আপনি নামাজ আদায় করলেন, এক বাড়িতে বক্স বাজছে, আপনি সেখানে দিয়ে বাধা দিলেন না, যেখানে বক্স বাজে সেখানে আপনি বাধা দিলেন না, আপনি প্রকৃত মুসলিম হতে পারলেন না। আল্লাহ তাআলা বলছেন তো আপনি সফলতা হতে পারলেন না, আপনাকে বাধা দিতে হবে। কেননা মুসলিম ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে সেখানে কোনো কালচার নাই। গান বাজা, বাদ্যযন্ত্র হচ্ছে হারাম আমাদের জন্য। আমরা কেন আমাদের মুসলিম, আপনার সন্তান আমার সন্তানকে কেন আমরা টাকা দিব যে বক্স বাজা করে আসে আনেন আর সারা রাতটা গান বাজান আর মানুষদের ঘুম নষ্ট করেন? আজকে থেকে আপনাকে প্রতিজ্ঞা নিতে হবে, যেখানে বক্স বাজবে সেখানে বক্স ভাঙিয়ে দিতে হবে। কোন মায়ের বেটা কথা বলে? সবাই যদি ঐক্যবদ্ধ হন, একজন মায়ের বেটা কথা বললে ওকে ধরা হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই চাউলের দিকারির মধ্যে কোনো জায়গায় আমরা বক্স দেখতে চাই না। দেখতে চান আপনারা? দেখতে চাই না। আমরা যে বক্স আনবে আমরা বক্স ভাঙিয়ে দেবো, পরে কি হয় দেখা যাবে ইনশাআল্লাহ। আমরা এটা প্রতিজ্ঞা করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমরাই শ্রেষ্ঠ উম্মত, যেখানে কল্যাণ কাজের জন্য মানুষদেরকে আদেশ দিবে, অসৎ কাজে আল্লাহ তাআলা নিষেধ করবে এবং অন্যায় কাজে বাধা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ন্যায় এবং অন্যায়ের কথা বলতে, যদি আপনি এটাকে বাদ দিয়ে সালাত আদায় করেন, নামাজ আদায় করেন, আপনার সালাত কতটুকু হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুমিনুনা বিল্লাহ, তোমরা প্রকৃত মুমিন হতে পারলেন। সূরা আলী ইমরানের 114, 110 নম্বর আয়াত, 104 নম্বর আয়াত আপনি পড়বেন, আর সূরা লোকমানের আয়াত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে, সকল মুসলিম ভাইদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে দেন। সকলে বলে আমিন। 5 নাম্বার পর্যন্ত হলো সময় সংক্ষিপ্ত, সময় নেই। আরো 5টা লোকমান আলাইহিস সালামের আরো 5টা উপদেশ আছে। আমি আবারও আপনাদের সামনে 5টা উপদেশ কি কি লোকমান আলাইহিস সালাম বলেছেন, 5টা উপদেশ আল্লাহ, 5টা হলো আরো